নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। রুটি, লুচি, পরোটা বা চাইনিজ যে কোনো আইটেম, ফ্রাইড রাইস বা যে কোনো চাউমিনের সাথে, ফ্রাইড রাইসের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর একদমই হয় কিন্তু রেস্টুরেন্টের মতন খেতে, আর ভীষণ সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা কিভাবে তৈরি করছি। সবার প্রথম বাজার থেকে আনা যে চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ, এখানে বোনলেস চিকেন। তো এখানে বোনলেস চিকেনগুলোকে কিন্তু ছোট ছোট আকারে কেটে নেওয়া হয়েছে এবং সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে এবং এতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন আর দিয়েছি অর্ধেক পাতিলেবু। এখানে তোমরা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো পাতিলেবু দিলে কিন্তু এর স্বাদটা সবচেয়ে বেশি সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে 1 চামচ মতন দিয়ে দিয়েছি আদা রসুন গ্রেট করে নেওয়া, দিয়েছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়েছি একটা ডিম। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মেখে নেব। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু অ্যারারুটেরও ব্যবহার করতে পারো, কিন্তু যদি সেটাও না থাকে ময়দার পরিমাণ একদম সামান্য, কিন্তু এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিলেই কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু হয়। তাহলে কি হয়, চিকেনের ওপর একটা মোটা কোটিং তৈরি হয় না, একটা হালকা লেয়ার তৈরি হয়, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। আর যেহেতু চিলি চিকেন এবং সেটার জন্য লাগে পুরোটাই সসের খেলা। তো চলো দেখে নেওয়া যাক কী কী সস আমরা এখানে নিচ্ছি। 3 টেবিল স্পুন মতন এখানে নিয়ে নিয়েছি এখানে টমেটো সস, নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন রেড চিলি সস। এই সসগুলো এই রকম রেশিওতে দিলে কিন্তু এর টেস্ট দুর্দান্ত হয়। এরপর নিয়েছি 1 টেবিল স্পুন মতন সয়া সস। এখানে ওয়েস্টার সসও ইউজ করা যায়, আমার কাছে ছিল না তাই কিন্তু আমি দিইনি। এবার সমস্ত সসগুলোকে কিন্তু খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু চিকেনটা আমাদের ম্যারিনেট করা ছিল, হালকা দেখছি ওখান থেকে কিন্তু জল বেরিয়ে এসছে, তো ওখান থেকে জল ছেড়েছে। তো এরপর আমরা এখানে আরও বেশ কিছুটা কিন্তু এখানে অ্যারারুটের ব্যবহার করেছি। তো এরপর দেখো বাইন্ডিংটা আমাদের একটু টাইট হয়েছে। তো চলো এবার চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়া যাক। একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল। তেল দিয়ে সেটা বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে কিন্তু আমি এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু চিকেনগুলো ভাজতে হবে, বেশি একটা হাই ফ্লেমে ভাজবো না। বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু চিকেনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এবং তার মধ্যে যে জুসি যে ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না। তো দেখো হালকা একটা বাদামি বর্ণের হয়ে যেতে যেতেই কিন্তু আমরা এই চিকেনটাকে তুলে নিয়েছি। তো দেখো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে দুটো সেটে কিন্তু আমরা চিকেনটা সম্পূর্ণ ভেজে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 টিস্পুন মতন রসুন কুচি, 1 টিস্পুন মতন আদা কুচি। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে কিন্তু এই আদা রসুন কুচিটা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এই মশলাগুলো কিন্তু একদম গ্যাসের ফ্লেম কমিয়েই ভাজতে হবে, নাহলে আদা রসুন তেলে পড়লে চট করে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যেহেতু এটা চিলি চিকেন বা ড্রাই চিলি চিকেন, সেটার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ, নিয়েছি রেড বেল পেপার বা লাল ক্যাপসিকাম, নিয়েছি সবুজ ক্যাপসিকাম। এইগুলোকে হালকা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর, খুব একটা ভাজবো না তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যেতে পারে, তো সেই জন্য এই ন্যাচারাল কালারটাকে বজায় রাখার জন্য হালকা একটু ভেজে তাতে আমরা কিন্তু সসগুলো ব্যবহার করেছি। দিয়েছি সামান্য নুন, নুনটা একটু এখানে কমই ব্যবহার করতে হবে যেহেতু এখানে সসের মধ্যে প্রচুর পরিমাণে নুন থাকে। দিয়েছি বেশ কিছুটা চিনি। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে কষিয়ে নিয়ে এরপর আমাদের এখানে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। এই যে চিকেনগুলো দেব এখানে আমরা পরিমাণ মতন জল দেব যদি মনে হয়, তো যেহেতু এটা ড্রাই চিলি চিকেন জলের ব্যবহার আমরা অনেকটাই কম করব। এখানে দেখো বেশ কিন্তু এখনও মাখো মাখো ব্যাপারটা হয়নি, সামান্য একটু জলের পরিমাণ এখানে লাগবে, না হলে কিন্তু চিকেনগুলোর মধ্যে এই যে সসের যে ফ্লেভারটা বা টেস্টটা সেটা পুরোপুরি কিন্তু ঢুকবে না। তো সামান্য কিন্তু এখানে জলের ব্যবহার আমাদের করতে হবে। এরপর চিকেনটাকে আমরা রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য কুক হওয়ার জন্য। এরপর এখানে ব্যবহার করব 1 চামচ মতন
কর্নফ্লাওয়ার গোলা জলে গুলে সেটাকে আমরা এখানে ব্যবহার করব। তো এরপর দেখো সম্পূর্ণ কিন্তু এই রেসিপিটা আমাদের তৈরি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে।